হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন সবে উঠলাম। এখন সবে ওঠাটা ভুল হবে বলে, এখন সবে উঠিনি। আমি উঠেছি 4:45টার সময়। উঠে জামা কাপড় ভেজালাম, ভিজিয়ে একটুখানি এদিক ওদিক করলাম, করে একটু ফোনটা দেখলাম, দেখি কি আমার মেয়েও উঠে গেছে। আমার মেয়ে উঠে যাওয়ার পরে ও আবার খিদে পেলো, ডিম টোস্ট বানিয়ে দিলাম। তারপরে আবার গিয়ে একটু শুলাম। শুতে গিয়ে আমার মেয়ে আবার উঠিয়ে দিল আমাকে। উঠিয়ে দেওয়ার পর আবার আমি ছাদে গেলাম, কেন বৃষ্টি এসে গেছিলো। তো দেখলাম বৃষ্টিটা অল্প পড়ছে, তো ছেড়ে দিলাম, থাক। তারপরে আবার চলে এলাম। আসার পর যে ওই যে ঘুমালাম, তো ঘুমিয়ে পড়ে এখন উঠলাম। তো চলো আমার কাজটা শুরু করে দিই। বন্ধুরা, আমরা এখন বসে আছি। আমার মা পাস্তা বানিয়ে খেয়েও নিয়েছে, তোমাদের দেখাতে পারলাম না, খুব খিদে পেয়েছে। পাস্তা বানিয়ে খেয়ে নিয়েছে, তাও তোমাদের একটুখানি দেখাচ্ছি পাস্তাটা কিরকম হয়েছে। চলো দেখাই তোমাদের। মানে বড়দের খাওয়া হয়ে গেছে, কিন্তু একটু অল্প বাচ্চাদের জন্য রেখেছি। চলো দেখাচ্ছি। বেশি করেনি, অল্প করেই পাস্তা বানিয়েছে। অল্প করে একটু বাচ্চাদের রেখেছে, মারা খেয়েছে। আর আমরা তো খেতে পারবো না, তোমরা জানো শ্রাবণ মাস চলছে, পাস্তা খেতে পারবো না। শুধুমাত্র চাউটা আমরা খেতে পারবো, কিন্তু পাস্তাটা আমরা খেতে পারবো না। এই যে পাস্তা বানিয়েছে, দুটো বাটিতে এখানে রাখা হয়েছে। এই দুটো বাটিতে রাখা হয়েছে পাস্তা। আর এখনও রান্না আমাদের হয়নি, এখন সবে হচ্ছে ভাত। ভাত বসেছে। ভাতের মধ্যে কি দেওয়া আছে বলো তো? এই ভাতের মধ্যে আমি দিয়েছি একটুখানি, যেহেতু নিরামিষ তো, কি বলো তো, নিরামিষ তো একটু সবজি না হলে ভাল লাগে না। উচ্ছে ভাতে দিয়েছি, কুমড়ো ভাতে দিয়েছি, গাজর ভাতে দিয়েছি, এইগুলো দিয়েছি। চলো ওখানে দাঁড়িয়ে কথা বলি, কেন এত অন্ধকার বোঝা যাচ্ছে না। আর যেহেতু নিরামিষ খাচ্ছি, জানলার সামনে না, এই জানলাটা দেখছি না, জানলাটার জামা প্যান্ট দেওয়া আছে, কিন্তু এই জানলাটার সামনে যখন এসে দাঁড়াই খুব সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা একটা হাওয়া আসে। এই জানলাটা দিয়ে আসে, আর আমার রুমে যে জানলাটা আছে ওই জানলাটা দিয়ে আসে। আর যেহেতু নিরামিষ খাচ্ছি তো একভাবে ওরকম খাওয়া যায় না, তো একটুখানি ভাতে দিয়ে সবজি সেদ্ধ করে খেলে বেশ ভালো লাগে, সেরকমই দিয়ে খাবো আজকে। আর আজকে তো তোমাদের বললাম আমার সকাল সকাল কাজ হয়ে গেছে। আজকে তোমার এদের সারাদিন মারপিট, ঝগড়া, অশান্তি। সেই এসছিলাম, এই এখন সন্ধেবেলা তোমাদের সামনে আবার এলাম। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো ওই দেখো আমি চুড়ি পরেছি, এই চুড়িটা শ্রাবণ মাস, তো আমার দিদি কিনে এনে দিয়েছে। তো যেহেতু শ্রাবণ মাস মানছে আমি, আমার দিদি তো আজকে কিনে এনেছে। আর বাচ্চাদের জন্য রং পেন্সিল এনেছে, কিন্তু আমার মেয়ে রং করছে না। ঋষি এক নাগারে রং করছে, ফোন দেখছে, রং করছে। আমার মেয়ে খালি নোংরা করে। দেখো এই দেখো, কখন ওকে করতে বলেছে, দেখো সব এগুলোকে নষ্ট করেছে। এই একটা বন্দুক কিনে এনেছে, রং পেন্সিল, ড্রয়িং এগুলো কিনে এনেছে। আর এই দেখো নিচে ফেলে দিয়েছে, দেখো নিচে ফেলেছে। ওকে যতই গোছ কাজ করে দিয়ে বসাই, ও বসার মেয়ে না, সেই ওই একই কাজ করবে। তাও যদি মন দিয়ে কাজ করে তাহলে খুব ভালো কাজ করবে। আর খুব চঞ্চল তো, এক জায়গায় ও বসে না। তো দেখো আমাদের ঋষি এঁকেছে, কিন্তু টান টান এঁকেছে। দেখাই এই দেখো সাইলেন্ট হেড বলে যেটাকে, আর ওদের ভাষায় হচ্ছে টান টান, তাই তো? ও তো কথা বলবি। এই যে আমাদের ঋষি, এইটা এই তো ঠিক আছে, চলো আমরা একটুখানি চাপা খাই, আবার পরে আসছি। তো রাতে মা রান্না করছে ডিমের কারি। তো একটু শুয়ে পড়েছিলাম, তো দেখো চোখ মুখ একটু ফুলে গেছে আমার। তো রাতে এখন আমার মা রান্না করছে।
ওই ডিমের কাই হচ্ছে, তাই তো? ডিমের কাই হচ্ছে আর সর্ষে পোস্ত। পটলে সর্ষে দিয়ে করেছি আর পটলটা সর্ষে দিয়ে করেছে। চলো দেখাই, তোমরা দেখো। না এটা দেখাচ্ছি ডিমের কাইটা যে হচ্ছে, এই ডিমের কাই হচ্ছে, এখানে ডিম রাখা আছে আর সর্ষে পোস্ত তোমাদের দেখাচ্ছি। কচুরগাঠি হয়েছে, হয়েছে পটল, না এটা হয়েছে পটল পোস্ত, তো সর্ষে দিয়ে পটল ঝাল। ও সর্ষে দিয়ে পটল ঝাল। এইটা কার রেখেছো? ওটা বিক্রি। আর এখানে এটা কি হয়েছে? কচুরগাঠির তরকারি। আর এটা আছে কচুরগাঠির তরকারি। একটু অন্ধকার ছাড়ে না, একটু আলোটা দেখাই। কচুরগাঠির তরকারি, আলু আর কচুরগাঠি না বোঝা যায় না কোনটা আলু আর কোনটা কচুরগাঠি, বোঝা যায় না। যাই হোক, এখানে ভাত আছে। আর তো বললাম এখানে আমার মা ডিমের কাই বানাচ্ছে। অ্যাকচুয়ালি এইগুলো একটু আলাদা আলাদা করে রেখেছে, কারণ নিরামিষ শ্রাবণ মাস করছে তো, আমি তো এবারে করতে পারলাম না, আমার ভাসুর মারা গেছে বলে। তার জন্য আমার 2 মেয়ে করছে, আর এক মেয়ে আছে সে আর করে না। ওরা কোনোদিনই করে না, ওরা শুধু সোমবারটা মানে। আর আমার এই 2 মেয়ে করে তো, তাই জন্য আগে নিরামিষ করে নিয়েছি, পরে এই ডিমের কারি করছি। মা রান্না করুক, আমি তো ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখতেই পাচ্ছ ফুলে গেছে আর মাথাটাও যন্ত্রণা করছে। তো চলো আজকের মতন এইটুকুই ব্লগ। গুড নাইট আমার তরফ থেকে, আমার মায়ের তরফ থেকে সবাইকে গুড নাইট। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আমি আসছি। আর প্লিজ একটাই কথা বলবো, একটু সাপোর্ট করো, একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা করো। ভালো ভালো তো কমেন্ট করো তোমরা, আর তোমরা লাইকও করছো, তবুও বললাম করো, পাশে থেকো আমার। তো টাটা।